আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু বলার উদ্দেশ্যে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই জান্নাত। কি বললাম বলেন তো? শুধু কি মুসলিমদের জন্য না, গোটা বিশ্ববাসী আদম সন্তান নামে যারা খ্যাত, যারা নিজেদেরকে আদম সন্তান পরিচয় দিক বা না দিক, যারা মানব সন্তান এবং জিন, এই দুই জাতির জান্নাতের মাধ্যম রাস্তা একজন ব্যক্তি, তার নাম আরো জোরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করব। আলোচনা পূর্বেই পবিত্র কোরআনুল করিম থেকে 3খানা আয়াত এবং হাদিসে মুবারাকা থেকে খুতবার সময়তেই একটা হাদিস পাঠ করেছি। এই সমস্ত কোরআনের আয়াত এবং হাদিসের একটাই দাবি, আল্লাহ নবী আলাইহিস সালামের আনুগত্য অনুসরণের মধ্যেই জান্নাত আছে। বিকল্প কোনো মানুষ যদি জান্নাতের কোনো রাস্তা অন্বেষণ করার চেষ্টা করে, ভুলের মধ্যে থাকবে। চাই সেটা হিন্দু হোক, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, কোল, ভিল, মুচি, মেথর, যে আদম সন্তান, সে নিজেকে আদম সন্তান দাবি করুক চাই না করুক, মানুষ হলেই তাকে আনুগত্য করতে হবে একজন ব্যক্তি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, গোটা বিশ্ব জগতে অনুসরণ বা অনুকরণ করার মতো অনেক মানুষ আছে না ভাইয়া? অনেক মানুষ আছে। একজন হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করেন জান্নাত কিভাবে যাবেন, বলে শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র এদের আনুগত্য অনুসরণ করি। যারা খ্রিস্ট ধর্মের অনুসারী তাদেরকে জিজ্ঞাসা করেন যে স্বর্গ বা জান্নাত যাওয়ার মাধ্যম কি, তারা বলবে যে জিজাস ক্রাইস্ট, তার আনুগত্য তার অনুসরণের মধ্যেই স্বর্গ পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। যে কোনো মানুষ যে ধর্মে মানুষ না কেন, একটা আদর্শবান ব্যক্তিকে তারা আনুগত্য অনুকরণ করেই তারা স্বর্গে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের দাবি, যে যাই বলুক না কেন, পৃথিবীর 4,500 ধর্ম আছে, সমস্ত ধর্মের সার কথা যদি বলতে হয় একটাই কথা, আমাদের মুসলিমদের যে দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আদর্শে জান্নাত, এটাই বাস্তব কথা, এর বিকল্প কোনো রাস্তা নেই। মানুষ অনেক রাস্তা খুঁজেছে জান্নাত যাওয়ার জন্য। দেখবেন অনেক ন্যাংটা পীর থাকে, ন্যাংটা পীর দেখেন নাই ভাইজান? অনেক মানুষ মনে করে যে ন্যাংটা পীরকে যদি খুশি করতে পারি, তাকে যদি হাদিয়া তৌফা দিতে পারি, আর আমাদের ন্যাংটা পীর যদি খুশি হয়ে যায়, তাহলে ওর কাছে বায়াত করলে আমাকে জান্নাত নিয়ে যাবে, এমন আকীদা বিশ্বাস আছে না নাই? অনেক মানুষ জান্নাত যাওয়ার জন্য মনে করে যে না, আমি তো মুসলমান, ঠিক আছে, তবে জান্নাত যাওয়ার জন্য শুধু মুসলমান হওয়াটাই যথেষ্ট নয়, যে কোনো একটা পীরের কাছে বায়াত হতে হবে। এই জন্য তো বাংলার বুকে অনেক বক্তারা আলোচনা করে চিৎকার দিয়ে বলে, একদম চিৎকার মেরে বলে, যার পীর নেই তার পীর শয়তান, পীর ধরা ফরজ, যার পীর নেই সে জাহান্নামে যাবে, জান্নাত যেতে পারবে না। ভাই এমন আলোচনা আছে না নাই? তাহলে মানুষ মনে করছে যে শুধু ইসলাম এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটাই যথেষ্ট নয়, এই আনুগত্যর বাইরেও অনেক পীর সাহেব আছে যারা মানুষকে জান্নাত নিয়ে যেতে পারে। হতে পারে সেটা ন্যাংটা বাবা বা অন্য কোনো বাবা হতে পারে, কিন্তু তারপরে মানুষ জান্নাত যাওয়ার জন্য তাদেরকে অনুকরণ করে থাকে। খ্রিস্টানদের মধ্যেও এমনই আছে, হিন্দুদের মধ্যে এমন আছে। তো অন্য অন্য ধর্মের সঙ্গে ইসলামের মৌলিক পার্থক্য কি আপনাকে বুঝতে হবে। আমরা আনুগত্য মানে কি বুঝি, হয়তো রাসূলের অনুসরণ মানে কি বুঝি? আমরা রাসূলের অনুসরণ মানে বুঝি 12ই রবিউল আউয়াল আসলেই চিৎকার মেরে আমাদেরকে বলতে হবে নবীজির আগমন, শুভেচ্ছা, স্বাগতম, নবীর জন্মদিবস পালন করতে হবে, ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। ভাই আমরা এগুলোই তো মনে করি, তাই না ভাইজান? অধিকাংশ বাংলাদেশি বলেন আর ভারত উপমহাদেশের মানুষগুলো মনে করে নবীকে ভালোবাসলেই জান্নাত পাওয়া যায়। ভাই আমার বিশ্বাস আছে না নাই যে নবীকে ভালোবাসলেই আনুগত্য করার কোনো মূল্য তাদের কাছে গুরুত্ব নেই, শুধু মনে করে নবীকে ভালোবাসবো আমি, জান্নাত আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। অথচ ইসলামী শিক্ষা এমনটা নয়। ইসলামী শিক্ষা হচ্ছে এইটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতি রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবদিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 33। কোরআনের এই একটা আয়াত থেকেই প্রমাণ হয় নবীজিকে শুধু ভালোবাসা নয়, বরং তার আনুগত্য অনুসরণ
করার নামই করার পথ যদি করতে পারেন তবে আপনি জান্নাত যেতে পারবেন, নচেত যেতে পারবেন না। এই আলোচনা অনেক শুনেছেন। আর কোরআনের একটা আয়াত দিয়েই মুসলিমদেরকে বোঝানো সম্ভব, মুসলিমরা মানতে বাধ্য, কিন্তু যদি অমুসলিম হয়। আমরা মুসলিম গোটা বিশ্বজগতে কত কোটি আছি কথা বলেন? গোটা বিশ্বজগতে মুসলিম কতগুলো আছি আমরা? 180 কোটি। গোটা বিশ্ব জগতে মুসলিমের সংখ্যা 180 কোটি। আর মানুষের সংখ্যা কত কোটি? 800 কোটি। 800 কোটি। আর গোটা বিশ্বে ধর্মের সংখ্যা কত? 4,500। তার মানে বুঝতে পারছেন যে এতগুলো ধর্ম, সবাই নিজে নিজে দাবি করে যে আমরা এই হকের উপরে আছি, আমাদের ধর্মটাই সঠিক, মানুষ দাবি করছে। আর কোরআন আল্লাহ কথা নকল করে দিয়েছেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 11 আল্লাহ ইহুদিদের দাবি, তাদের আকীদা আল্লাহ কোরআনের মাজিদে শেয়ার করছেন। বলছেন ক্বালু, ইহুদি এবং খ্রিস্টান তারা বলে থাকে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদান ওয়া নাসারা। ইহুদি এবং খ্রিস্টান তারা বলে এই দুনিয়াতে 800 কোটি মানুষের কেউ জান্নাত যাবে না, কেউ যাবে না, শুধুমাত্র আমরা ইহুদি এবং খ্রিস্টান ছাড়া। কাদের দাবি কথা বলেন? ইহুদিদের দাবি। তারা বলছে, কোরআন আল্লাহ নকল করে দিচ্ছে যে দুনিয়ার কোনো মানুষ স্বর্গে যেতে পারবে না, জান্নাত যেতে পারবে না। এ কথা আল্লাহ কোরআনে নকল করে দিলেন। আর আল্লাহ তারপরে আল্লাহ নবীকে আয়াতের শেষ অংশে জবাব দিয়ে বলছে তিলকা আমানিয়াহুম, হে নবী আপনি তাদেরকে বলে দেন এটা তাদের ভ্রান্ত আশা, ভুল একটা ধারণা নিয়ে তারা পৃথিবীতে এই দাবিগুলো করছে। কুল, হে নবী তাদেরকে বলে দেন হাতু ব্রাহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে প্রমাণ পেশ করো যে তোমরা জান্নাত যাবে। মানে ইহুদিদের দাবি তারাই জান্নাত যাবে, দুনিয়ার কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। একই কথা গীতাতে আছে, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নাম্বার 7 শ্লোক নম্বর 14 এবং 15 দুটো শ্লোক শ্রীকৃষ্ণ বলছে। কি বলছে দেখেন, দেবী হিয়েসা গুণাময়ী মায়া মায়া দুরাত্তয়াঃ মামেব প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে নমাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়া প্রভূত জ্ঞানাঃ অসুরং ভাবায় স্মৃতাঃ। কি বুঝলেন? আমি তো আপনার এলাকায় নতুন নয়, সম্ভাব্য 4 বছর আগে একবার এসেছিলাম, তাই না ভাইজান? 2020 না 21-এ 2020-21 মানে সময় করোনার পরে এসেছিলাম। করোনা পরে হচ্ছে না ভাইজান? করোনার মধ্যে। আচ্ছা, ওই সময় তো এসেছি, মনে পড়ছে অনেকজনের সঙ্গে পরিচয় আছে, ফেস দেখে বোঝা যাচ্ছে। তো আমি তো আসলে যখন প্রোগ্রাম কে কখন নেয় এটা আমি বুঝি না। আমাদের আবু আসি ভাই আছে, উনি প্রোগ্রামগুলো সেট করেন। যখন বাংলাদেশে আসি খাতা দেখি, দেখার পরে যখন প্রবেশ করি তখন বুঝতে পারি যে এই এলাকায় এসেছি কি আসিনি, কারণ তাদের আমার সঙ্গে তো কমিটির সরাসরি কথা বলা সম্ভব হয় না। এই শ্লোকে শ্রীকৃষ্ণের দাবি, শ্রীকৃষ্ণ বলছেন যিনি তাকে ভগবান হিসেবে বিশ্বাস করে না, যিনি শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে বিশ্বাস করে না, শ্রীকৃষ্ণ দাবি করে বলছে আসুরাং ভাবায় স্মৃতাহা, এরা হচ্ছে অসুর স্বভাবের। মানে আমরা মুসলমানরা শ্রীকৃষ্ণকে ভগবান বিশ্বাস করি না, পরোক্ষভাবে আমাদেরকে কি বলছে? অসুর। নারাধামাহা, এরা মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, আমাদেরকে এই কথা বলছে। এই জন্য আমি বলেছিলাম কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের প্রসঙ্গে বলেছিল শাররুল বারিয়া, এটা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট। অনেক নাস্তিক অভিযোগ করে বলে যে কেন মুশরিক যারা মূর্তি পূজা করে তাদেরকে বলা হয় শাররুল বারিয়া, সৃষ্টির নিকৃষ্ট। আমি তাদেরকে বলেছিলাম একটা পর্যায়ে, ভাইজান তাদেরই ধর্মগ্রন্থে লেখা আছে যে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না তারা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট। তো গীতা একই কথা বলছে, তো কোরআনের উপরে বারবার অভিযোগ করে কি করে না? কথা বলেন। কোরআনের উপরে অভিযোগ করে, কিন্তু গীতার উপরে কোনো নাস্তিককে দেখবেন না যে তারা অভিযোগ করছে। শ্রীকৃষ্ণর দাবি তার আনুগত্য করতে হবে, নচেত স্বর্গ যাওয়া যাবে না। ইহুদি খ্রিস্টান তারাও বলছে যে তাদের ইহুদি এবং খ্রিস্টান ধর্ম না মানলে জান্নাত যাওয়া যাবে না। আমরা মুসলমানরা দাবি করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করলে কোনো ব্যক্তি জান্নাত যাবে না। দাবি তো সবাই করছে, এখন কোনটা সঠিক এটা আমাদেরকে বের করতে হবে কি হবে না? কারণ এটা তোমার বাবার সম্পত্তি না,
যে 4 কাঠা কেউ আমাকে জোর করে নিয়ে নিল, আমি ঝামেলা করবো না, এমনটা তো নয়। এটা দুনিয়ার কোনো জিনিস তো নয়। এটা মৃত্যু প্রত্যেক মানুষের হবে, আর মৃত্যুর পর আমাদেরকে পুনরুত্থিত হতে হবে। এখন আমরা যদি সত্যি মুসলিমরা ভুলের মধ্যে থাকি, যদি কেউ অভিযোগ করে, তো আমাদেরকে আমাদের সত্যতা, ইসলামের যে সত্য, এটা প্রমাণ করতে হবে কি হবে না? হবে কি হবে না? গোটা বিশ্ব জগতে আজকে ইসলাম ধর্মের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যত সমালোচনা করা হয়, পৃথিবীর এমন কোনো ধর্ম নাই যে সেই ধর্ম প্রসঙ্গে এত সমালোচনা করা হয়। আজ পর্যন্ত দেখেছেন? একজনও দেখবেন না। সবার টার্গেট একটাই, মুসলিম। আছে না নাই? আছে না নাই? ইহুদিরা মুসলিমদেরকে টার্গেট, খ্রিস্টানরা মুসলিমদের টার্গেট, নাস্তিকরা মুসলিমদেরকে টার্গেট, ফ্যামিনিজম মুসলিম, যা বলবেন সবার একটাই টার্গেট, মুসলিমদেরকে। কেন? কারণ তারা খুব ভালোভাবে জানে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মটা নিজে নিজে চলতে পারে, কারো সাহায্য লাগে না। কারো সাহায্য লাগে? কারো সাহায্য লাগে? ইসলামের সত্যতা শুধু জাস্ট একটা প্রমাণ আপনাকে দেব। এখান থেকে আপনাকে বুঝতে হবে, কোরআন হাদিসের কথা অনেক শুনেছেন, গত বছর আলোচনা করে গেছি। শেখ সম্ভবত আলোচনা করেছেন আফজাল হোসেন, তিনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মতো, মানে একদম কথা বলেন কোরআন হাদিস দিয়ে, একসঙ্গে 1 ঘন্টা আলোচনা করলে কমপক্ষে না হলেও শরীয়তের অর্ধেক বিষয় সব বলে দিয়ে চলে যান। আর কিছু বাকি আছে শোনার? কথা বলেন, কিছু আছে? নেই। কিন্তু আপনাকে এটা মনে করতে হবে যে নবীকে আমি কেন আনুগত্য করব, যাকে চোখে দেখিনি আমি কখনো, যার সঙ্গে আমার দূরত্ব 1400 বছর, আমি দেখিনি, আমার বাপও দেখে নাই, যার কণ্ঠস্বর আমি নিজে শুনি নাই, যার থেকে খাতা কলম বই কাগজপত্রে পড়েছি আমি, এই ব্যক্তিকে কেন নবী মানব? যদি কোনো অমুসলিম আপনাকে প্রশ্ন করে, প্রশ্ন করতে পারে কি পারে না? আর যাকে আমি চোখে দেখিনি, আমার বাবা দেখেনি, যার কণ্ঠস্বর আমি শুনি নাই, যার বাড়ির দূরত্ব থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 4000 কিলোমিটার, ওই মরুভূমিতে যেতে গেলে কমপক্ষে বিমানে 10-12 ঘন্টা লেগে যায়, তো তাকে আমি আনুগত্য করছি, অনুসরণ করছি জান্নাতের জন্য। মৃত্যুর পর আমি বিশ্বাস করছি সে আমাকে শাফাত করবে, জান্নাত যার জন্য আমি হুবহু তাকে নকল করছি। কেন দাঁড়িয়ে রেখেছি? আল্লাহ কোরআনে বলেছে? বলেনি। নবী রেখেছে তাই রাখছি। কেন আমরা এই পোশাক পরছি? নবী পরতে বলেছে, তিনি পছন্দ করতেন, এই জন্য আমি এই পোশাক ধারণ করেছি। কেন আমরা এই দুনিয়ার স্রোতে আমরা গা ভাসাচ্ছি না? নবী বলেছে, তার আদর্শ গ্রহণ করেছি, এই জন্য দুনিয়ার স্রোতে আমরা গা ভাসাচ্ছি না। একজন মানুষকে না দেখে, না কণ্ঠস্বর শুনে 1400 বছর, যার সঙ্গে আমার ডিস্টেন্স প্রায় 4000 কিলোমিটার, যার ঘর আর আমার ঘরের দূরত্ব, তাকে আমি মানছি। ভাই, এটা কি আমার জানার দরকার আছে না নেই যে আসলে সত্যি তিনি কি নবী কি নবী নয়? ভাই, জানার দরকার আছে না? এটা আমরা মুসলমান বিশ্বাস করি যথেষ্ট, কিন্তু অমুসলিম যদি প্রশ্ন করে বসে, আমাদেরকে প্রশ্ন করে, কারণ আপনারা তো বাংলাদেশে বসবাস করেন, শতকরা 90% মুসলিম দেশ, অন্ততপক্ষে এই প্রশ্নের সম্মুখীন আপনারা হন না। কিন্তু আমি যে দেশে থেকে এসেছি, ভারত, ইন্ডিয়া, টোটাল মানুষের সংখ্যা 140 কোটি। কত কোটি? কথা বলেন। বাংলাদেশে কত কোটি আছেন আপনারা? 18 কোটি। আমার দেশে কত আছে? তার মানে বুঝতে পারছেন কত বড়, কত বড়, বুঝতে পেরেছেন? 18 কোটি, আর আমাদের 140 কোটি। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, 90%। যদি সমস্ত মুসলিমদেরকে গণনা করা হয়, কত কোটি মুসলিম আছেন আপনারা? কত কোটি? 16 কোটি, তাই না? পাকিস্তান, ওটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, তাই না ভাইজান? পাকিস্তানে মুসলিমের সংখ্যা কত আছে? সর্বোচ্চ 18 থেকে 20 কোটি। তো 2 দেশ মিলে সর্বোচ্চ 35 কোটি মুসলিম আছে। আর 2টো দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। আর আমি যে দেশ থেকে এসেছি, ভারত, এটা হচ্ছে মুসলিম সংখ্যালঘু। সংখ্যালঘু বলছেন না ভাইজান? সংখ্যালঘুর সংখ্যায় মুসলমানরা কম। সংখ্যা কত জানেন? প্রায় 40 কোটি। কথা মনে বুঝতে পারলেন না যে আমরা ভারতে মুসলমানের সংখ্যালঘু, তারপরে এক দেশে কত কোটি আছি? 40 কোটি মুসলমান, আর 100 কোটি নন মুসলিম, অমুসলিম। আপনার 2টো দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, তার 2টো দেশ মিলে 36 কোটি। মানে তার চাইতো ভারতের 4 কোটি মুসলিম বেশি আছে না? নাই, আছে। কিন্তু আমরা যেদিকে তাকাই না কেন, সবসময় আমরা অমুসলিমকে দেখতে পাই, সব সময়। কেন 100 কোটি অমুসলিম প্রায় আমাদেরকে প্রশ্ন করে তারা, যে তুমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মানো? এই কারণ যদি বলি কোরআনে আছে, মানতে চাইবে। যদি বলি হাদিসে আছে, মানতে চাইবে? মানতে চায় না।